রাতে অনেক বৃষ্টি হচ্ছিল আর ঘুম থেকে উঠেও দেখি অনেক বৃষ্টি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার বোনের বাড়ি যাব, কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হচ্ছিল না। তার জন্য আজকে ভাবলাম যতই বৃষ্টি আসুক আর যাই আসুক, আজকে আমি আমার বোনের বাড়ি যাবই। বৃষ্টি আসলে হয়তো ভিজে যাব, তারপরেও যাব। আর এখানে আমি আমার মেয়ের সাথে একটু বৃষ্টির মধ্যে হাত দিয়ে আমরা মজা করছিলাম। আর আমি সবসময়ই দেখবেন আমি আমার ভিডিওর মধ্যে এভাবে বৃষ্টি আসলে জানলা দিয়ে হাতটা বাড়িয়ে দিই, বৃষ্টির সাথে খেলা করতে আমার খুবই ভালো লাগে। তারপর আমার এই পেজটা হচ্ছে মূলত ডেইলি লাইফ ব্লগ পেজ, কিন্তু আমি ব্লগগুলো প্রতিদিন আপলোড করতে পারি না। ডেইলি লাইফে কি করি না করি সবগুলো আমি এগুলো ক্যাপচার করতে পারি না, যার জন্য আমি আপাতত রান্নার ভিডিওর মধ্যে সীমাবদ্ধ আছি। প্রতিদিন আমি কি টুকিটাকি রান্না করি সেগুলোই আমি শেয়ার করে থাকি। তারপর এখানে আমি কথা বলতে বলতে আমার মেয়ে ছেলে সবাইকে নাস্তা খাইয়ে নিজেও নাস্তা খেয়ে চলে আসলাম বাহিরে বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বোনের বাড়িতে যেতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 5 মিনিটের রাস্তা। আর রিক্সা করে গেলে আরও তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য রিক্সাতে না হেঁটেই যাচ্ছিলাম। আমার ছেলে তো মহা খুশি, রাস্তায় বের হয়ে আমরা সচরাচর বের হই না, আমি আগেও আমার ভিডিওতে বলেছিলাম। হঠাৎ করে আমরা বের হই, যার জন্য আমার ছেলে মেয়ে রাস্তায় বের হলে অনেক খুশি হয়ে যায়। তারপর এখানে তো আমার গলির মধ্যে ঢুকে গেলাম হাঁটতে হাঁটতে একদম সামনে আমাদের বাড়ি থেকে। তারপর আমার ছেলে মেয়েকে নিয়ে আমার বোনের বাড়ির ছাদে উঠলাম। সেখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল। ছাদে অনেক রকমের গাছ ছিল, গাছে প্রচণ্ড ফলমূল ছিল, এক এক গাছে এক এক ধরনের ফল ছিল। আর এখানে আমার ছেলে তো খোলা ছাদ পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে ছাদ আছে, কিন্তু ছাদে ওঠার মতো সিঁড়িটা বানানো হয়নি, যার জন্য আমরা ছাদে উঠতে পারি না। আর এখানে এই তো দেখছেন জলপাই গাছ, মনে হয় এটা কি গাছ, জলপাইয়ের মতোই লাগে, কিন্তু আবার মনে হয় যে না জলপাই না। আপনারা একটু দেখে বলুন তো এটা কি গাছ। তারপর এখানে আছে আমরুজ গাছ, আমরা এটাকে আমরুজ ফলই বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তারপর আমিও সবগুলো গাছের সাথে একটু ক্যাপচার নিচ্ছিলাম। আমারও অনেক ভালো লাগছিল, ছাদের পরিবেশটা খুব সুন্দর ছিল। তার মধ্যে আবার মেঘাচ্ছন্ন আকাশটা ছিল, মেঘলা আকাশ, সব কিছু মিলিয়ে খুবই দিনটা ভালো ছিল, যার জন্য আজকে খুবই ভালো লাগছে। অনেক আশা নিয়ে বোনের বাড়ি গিয়েছিলাম, ভাবছিলাম যে বোনের সাথে অনেকক্ষণ কথা বলবো, গল্প করব, তারপর মনের সব দুঃখ দুঃখ সবগুলো শুনবো, নিজেও বলবো, কিন্তু তার হলো না। আমার ছেলে তাদের বাড়িতে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি, মানে ছাদে থাকলে ভালো, না হলে ঘরে ঢুকলেই তার কান্নাকাটি শুরু হয়ে যায়, যার জন্য আর বেশিক্ষণ থাকা হয়নি। তার মধ্যে আবার আমার হাজব্যান্ড কল দিয়ে দিয়েছে যে তুমি চলে আসো, আমি অফিস থেকে চলে এসেছি, যার জন্য আমার তাড়াতাড়ি চলে আসতে হয়। বেশি না আধা ঘন্টা ছিলাম তাদের বাড়িতে। তারপর এই তো বাড়িতে এসে তাড়াতাড়ি একটু টুকিটাকি রান্না করলাম। ঘরে ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সটা ভাজি করলাম, আর মুরগি ছিল, মুরগিটাও একটু সাদাভাবে রান্না করেছিলাম। তারপর একটু নিজেও খেয়ে নিচ্ছিলাম। তাদের বাড়িতে কোনো কিছু খেতে পারি নাই, দিয়েছিল বোন অনেক কিছু, কিন্তু খেতে পারি না, ছেলের কান্নাকাটির জন্য তো বসতেই পারি না, খাবো কীভাবে। তো যার যার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।